বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799663। ফোন ও হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। মাঝে মধ্যেই এমনই হুমকি আসছে। ঘটনায় সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের। সৎভাবেই তৃণমূল করাতেই তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল বিধায়কের। জাকির হোসেনের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এর পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে। এবং আমরা চাইব, আমার সুতি থানায় আমি এফআইআর করেছি, এই জিডি করেছি, জেনে আর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি, সেই কারণে আমাদেরকে এই হ্যারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব, ফলস কেস করিয়ে দেব। আমরা কিন্তু এই বিচারিতের ভিতরে আছি, কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে। এখনও আমার ঘা শুকায়নি, আবার আমাকে এই হুমকির সুরে বলেছে, হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। একদিন না একাধিন, কারণ হলো দেখুন আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না, বেশ কিছুদিন ধরে দিচ্ছে। আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি যেন কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে। 2021 সালের 17ই ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে সুতির নিমতিতা স্টেশনে বোমা হামলা চালানো হয় জাকির হোসেনের ওপর। সেই ঘটনায় গুরুতর আহত হন জাকির হোসেন। এখনও তার চিকিৎসা চলছে। এর মধ্যেই ফের প্রাণনাশের হুমকি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। সবাইকেই হুমকি দিচ্ছে, বম মেরে দেবে, মানে কি একজন থাকবে না, একাধিক লোক থাকে, তাকে সবকে বম মেরে দেবে। আমার সঙ্গে যে সিকিউরিটি থাকে, আমার সঙ্গে ফোর্স থাকে, তারও মেরে দিতে পারে এবং আমার সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে তারা থাকে, তাদেরকে মেরে দিতে পারে। সেই হুমকি বারবার দিচ্ছে। কারণ হলো যে তারা নিশ্চয়ই নাহলে একবার করার পরে সাহস না কী করে পায়। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শিগগিরই ব্যবস্থা করে তার কঠোর ব্যবস্থা করে সেই ব্যবস্থা করছি। অভিযোগ পাওয়ার পরই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।